সিকিম সফরের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি ইস্ট সিকিমের দিকে। মামা হ্যালো হ্যালো গাইস বলো, हेलो गाइस, বলো হাই করো, ভালো বলছো না তো? আমরা যাব ঝাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। আমরা প্রথমে নাথুলা পাস যাব, তারপর ফিরে আসবো ঝাঙ্গু এবং বাবা মন্দির দেখতে। আমরা গ্যাংটকে গতকাল রাতে অনেক দেরি করে পৌঁছেছিলাম হোটেলে, তাই সকালে 7টার মধ্যে আমরা বেরোতে পারিনি। এজন্য আমরা স্ট্যান্ডে এসে গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি। গাড়ি কিছু দূর রওনা হওয়ার পর প্রথম আমাদের যে পাস রয়েছে তা চেক হয়ে গিয়েছে। আমরা এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। এই রাস্তায় যেতে যেতে বেশ কয়েকবার চেকিং হবে এবং চেকিংয়ের সমস্ত কাগজপত্র রেডি করা আছে ড্রাইভারের কাছে। তাই আমরা নিশ্চিন্তে গাড়িতে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম নাথুলা পাসের দিকে। मोना आपको बर्फ नहीं खेलना है, हाँ बर्फ खेलना है तो इसमें स्टैंड नहीं करेगा, फुल करना पड़ेगा। अच्छा देख रहे हैं। तो जल्दी जल्दी कर लीजिए ना, 9:12 बजे तक ये बंद हो जाएगा तो खुल नहीं पाएगा। এই এখানে ফটো শুট করলে হবে না, নাথুলা 12টায় বন্ধ হয়ে যাবে। নাথুলা 12টায় বন্ধ হয়ে যাবে। এই স্থানে আমরা ব্রেকফাস্ট সম্পূর্ণ করি এবং ড্রাইভার সাহেবের কথা অনুসারে নাথুলা 12:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তাই আমরা তাড়াতাড়ি উঠে পড়ি গাড়িতে এবং নাথুলার দিকে অগ্রসর হই। এই নাথুলা একটি ঐতিহাসিক জায়গা, কারণ এখানে 1962 সালে ভারত চীন যুদ্ধের সাক্ষী হলো এই নাথুলা পাস। এটি একটি গিরিপথ যা সিল্ক রুটের সাথে আগে যুক্ত ছিল। चाइना का बॉर्डर तरफ बॉर्डर की तरफ जा रहा है वो तार का बेड़ा दिखाएंगे ना। तार का बेड़ा নাথুলা পাস পূর্ব সিকিমে গ্যাংটক থেকে 56 কিলোমিটার দূরে অবস্থিত। নাথুলা হলো ভারত চীন সীমান্তের একটি পাহাড়ি গিরিপথ যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপন করে। 14,140 ফুট উচ্চতায় অবস্থিত নাথুলা পর্যটকদের জন্য একটি সুন্দর জায়গা এবং মোটরযান চলাচলের জন্য সবচেয়ে উঁচু গিরিপথগুলির মধ্যে একটি। নাথুলা ছিল সেই স্থান যেখান থেকে 1962 সাল পর্যন্ত সিল্ক রুট চলাচল করত। নাথুলার অপর প্রান্তে রয়েছে তিব্বতের চুম্বি উপত্যকা, বর্তমানে যা চীনের অধীনে। নাথুলা শব্দের অর্থ হল নাথু অর্থাৎ
শ্রবণকারী কান এবং লা অর্থাৎ পাস। নাথুলা শব্দের অর্থ হল শ্রবণকারী কানের পাস। আমরা এসে পৌঁছেছি নাথুলা পাসে। দূরে যে লাল এবং সবুজ বাড়ি দুটি দেখা যাচ্ছে ওইটি হলো নাথুলা সীমান্ত। যেটি সবুজ ঘর সেটি হলো ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার স্থান। আর লাল রঙের যে ঘরটি দেখা যাচ্ছে সেটি চীনের অধীনে অংশ। সামনে দেয়ালে লেখা রয়েছে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয় হিসাবে আমরা গর্বিত। সত্যি আমরা ভারতীয় হিসাবে গর্বিত, কারণ এই ভারত মাতা এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে মন ভরে ওঠে। এছাড়াও ভারতের মতো শান্তিপ্রিয় দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। বছরের বেশিরভাগ সময় নাথুলা সাদা তুষারে আবৃত থাকে। এই সময় একে এক আশ্চর্য স্থান হিসাবে ধরে তোলে। 1903 থেকে 1905 সালে নাথুলা তিব্বতে ব্রিটিশ অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা রাশিয়ান সাম্রাজ্যকে তিব্বতের বিষয়ে হস্তক্ষেপ করতে এবং এই অঞ্চলে পা রাখার ক্ষমতা অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। হ্যাঁ, 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় নাথুলা গিরিপথ দুটি দেশের মধ্যে তীব্র যুদ্ধের সাক্ষী ছিল। তারপর থেকে 2006 সাল পর্যন্ত সীমান্ত বন্ধ ছিল। হাতে বরফ ধরতে হবে। ওই তো হাত দেখাতে হবে। কি আমার হাত কাঁপছে। বলো 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 জুতো হয়ে যাচ্ছিস কেন? ওই যে গেছে। চীন এবং ভারতের মধ্যে সংযোগকারী তিনটি বাণিজ্য সীমান্ত চৌকির মধ্যে নাথুলা একটি অন্যতম। এছাড়াও বাকি দুটি রয়েছে হিমাচল প্রদেশের শিরকলা এবং উত্তরাখণ্ডের লিপুলেক। চারদিকে সমৃদ্ধ অলপাইন বন এবং ঐতিহাসিক স্থানের দিকে যাওয়া সরপিল রাস্তা এবং এই অতিরিক্ত বিন্দু যা নাথুলার দিকে ভ্রমণকারীদের আকর্ষণ করে। নাথুলা গিরিপথ ওঠার পথটি খুব সুন্দর। তুষারাবৃত পাহাড় এবং হিমায়িত হ্রদ পুরো পরিবেশকে জাদুকরী করে তোলে। প্রকৃতি এই ভূমিকে যে প্রাকৃতিক সৌন্দর্য দান করেছে তা দেখে আপনি মুগ্ধ হবেনই। পুরো কথা এই সুন্দর মনোরম রুটের স্বাদ সম্পূর্ণ আলাদা। তাই যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আসবেন এবং নাথুলা পাসের সৌন্দর্য ও চীন এবং ভারতের সীমান্ত দেখে যাবেন। এদিকে এদিকে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর
কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। ছুট ছুট। এখানে